আতা গাছে এই ডাল ভেঙে নিয়েছি, এখানে মাঝখানে বসিয়ে দিব। দিলে দেখতে আরো সুন্দর লাগবে, সেজন্য দিলাম। বন্ধুরা দেখুন পিঠাগুলো দেখতে কতটা ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, পলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি দারুণ স্বাদের আতা পিঠা বানিয়ে দেখাবো। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজা। প্লিজ বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন কিভাবে আমি আতা পিঠাগুলো বানাই আপনারা দেখতে থাকুন। এখানে নিয়েছি আটা, আজকে পিঠাগুলো আমি আটা দিয়ে বানিয়ে দেখাবো। তো প্রথমে আটা দিয়ে ডো করে নিব। পরিমাণ মতো দুধ দিয়ে দিব। আজকে ডো আমি দুধ দিয়ে করব, আপনারা চাইলে দুধের পরিবর্তে জলও দিতে পারেন, তবে দুধ দিয়ে ডো করলে পিঠাগুলো খেতে একটু বেশি ভালো লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে দুধগুলো ফুটিয়ে নিব। বন্ধুরা দেখুন দুধ ফুটে গেছে, এখন আটা দিয়ে ডো করে নিব। ডো বেশি শক্ত করা যাবে না, একটু নরম করে স্মুথ করে ডো করে নিতে হবে। খুব সুন্দর করে ডো করে নিয়েছি, এখন নামিয়ে নিব। ডো ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি নারকেলের পুর করে নিব। দিয়ে দিব নারকেল করা গুড়, নেড়ে নেড়ে পুরটা বানিয়ে নিব। সামান্য একটু জল দিলে গুড় খুব সহজে গলে যাবে। বন্ধুরা পুর বানিয়ে নিয়েছি, আর পুরগুলো একটু আঠালো করে বানাতে হবে, যাতে খুব সহজে দলা হয়ে যায়, তাহলে পিঠাগুলো বানাতে সুবিধা হবে। ঢেলে নিব। বন্ধুরা ডো ঠান্ডা হয়ে গেছে, এখন সামান্য একটু সবুজ কালার দিয়ে দিচ্ছি, ভালো করে মুথে নিব। আমি আতা ফলের কালার আনার জন্য এই কালারটা ব্যবহার করলাম, আপনারা না চাইলে নাও দিতে পারবেন। বন্ধুরা খুব ভালো করে মুথে নিব, তাহলে পুরো ডোটাই সবুজ কালার হয়ে যাবে। বন্ধুরা দেখুন খুব সুন্দর করে ডো মুথে নিয়েছি, আর একদম হালকা একটু কালার হয়েছে ডোর মধ্যে। দেখুন এরকম ছোট ছোট করে লিচি কেটে নিব। বন্ধুরা দেখুন সবগুলো এভাবে ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি, এখন ছোট ছোট করে বাটির মতো করে নিব। দেখুন বন্ধুরা এভাবে বাটির মতো করে নিয়েছি, এখন এর ভিতরে পুর দিয়ে দিব। একটু গোল করে পুরটা দিতে হবে। আবারও গোল করে নিব। পুর ঢুকিয়ে এরকম গোল করে নিয়েছি, হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে আরেকটু সুন্দর করে নিব। দেখুন বন্ধুরা সবগুলো লিচির মধ্যে এভাবে আমি পুর করে ঢুকিয়ে নিব। আরও একটা করে দেখাচ্ছি, এরকম বাটির মতো করে। খুব বেশি পুর দেওয়া যাবে না, গোল করে নিব। দেখুন এভাবে সবগুলো লিচির মধ্যে আমি পুর ঢুকিয়ে নিব। বন্ধুরা দেখুন সবগুলো লিচির মধ্যে আমি পুর ঢুকিয়ে নিয়েছি, এখন আতা পিঠা বানিয়ে দেখাবো। কয়েকটি করে লিচি নিয়ে একসাথে জুড়ে দিলে আতা পিঠা তৈরি হয়ে যাবে। আপনারা পিঠাটা যত বড় করতে চাইবেন ততই লিচিগুলো বেশি করে দিতে হবে। বন্ধুরা যদি লাগতে না চায় হাতে একটু জল দিবেন, হাতে জল লাগিয়ে এরকম করলে খুব সহজে কিন্তু জুড়ে যাবে। এই দেখুন এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আতা গাছে এই ডাল ভেঙে নিয়েছি, এখানে মাঝখানে বসিয়ে দিব। দিলে দেখতে আরো সুন্দর লাগবে, সেজন্য দিলাম। এভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নিব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমি রেডি করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এখন পিঠাগুলো আমি ভাপিয়ে নিব। স্ট্রেনার নিয়েছি, স্ট্রেনারে পিঠাগুলো বসিয়ে দিব।
বন্ধুরা আগে থেকে আমি জল ফুটিয়ে নিয়েছি, এখানে স্ট্যান্ডারটা বসিয়ে দিব, ঢাকা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নিব। বন্ধুরা 10 মিনিট পিঠাগুলো ভাপিয়ে নিয়েছি, আর দেখুন ভাপানোর পরে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখতে আরও বেশি ভালো লাগছে। এখন নামিয়ে নিব। বন্ধুরা পিঠাগুলো এখনও প্রচুর গরম, তো ঠান্ডা হলে আমি প্লেটে তুলে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন পিঠাগুলো দেখতে কতটা ভালো লাগছে। এখন একটি ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে। একটি পিঠাও কিন্তু খুলে যায়নি, খুব সুন্দরভাবে একদম একটার সাথে একটা লেগে আছে। দেখুন ভেতরে পুরে ঠাসা, পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগবে। বন্ধুরা গায়ে হলুদের ডালা সাজাতে কিংবা বিশেষ কোনো অতিথি আসলে আপনারা এই পিঠাগুলো বানাতে পারবেন, তারাও কিন্তু খেয়ে খুব মুগ্ধ হবে। আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।